আমেরিকার 2024 সালের প্রেসিডেন্ট ইলেকশনের আগে প্রফেসর জিয়াং তার ক্লাসরুমে শিক্ষার্থীদের সাথে 3টে আন্দাজ শেয়ার করছিলেন। আমেরিকা নিয়ে তার এই 3টি আন্দাজ ছিল এইরকম: নির্বাচনে ট্রাম্প জিতবে, আমেরিকা ইরানের সাথে যুদ্ধে জড়াবে এবং সেই যুদ্ধে আমেরিকা হাইরা যাবে। এর মধ্যে তার প্রথম 2টি আন্দাজ অলরেডি সত্যি প্রমাণিত হয়েছে, বাকি আছে ইরানের সাথে আমেরিকার যুদ্ধে হারার বিষয়টা। প্রফেসর জিয়াং তার তৃতীয় আন্দাজের ব্যাপারে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বেশ কিছু যুক্তি ও ব্যাখ্যা দিয়েছেন। গেম থিওরি ও জিওপলিটিক্যাল লজিক ব্যবহার কইরা তিনি দেখাইছেন কেন এই যুদ্ধে আমেরিকার পরাজয় আসলে নিশ্চিত। চলেন জানা যাক কি বলতে চাইতেছেন প্রফেসর জিয়াং। প্রফেসর জিয়াং বলতেছেন, ইরান এই লড়াইয়ের জন্য গত 20 বছর ধইরা জান প্রাণ দিয়া রেডি হয়েছে। এইটা হইল শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মতো। হুট করে কিছু করতেছে না তারা, বরং গত 2 দশকে বহুবার প্র্যাকটিস রান দিয়া নিজেদের ঝালাই কইরা নিছে। হুথি, হিজবুল্লাহ আর হামাসের মতো প্রক্সি গ্রুপগুলোকে দিয়া ইরান আমেরিকার মেন্টালিটি একদম রন্ধ্রে রন্ধ্রে পয়রা ফেলছে। তারা এখন খুব ভালো কইরা জানে আমেরিকার উইক পয়েন্ট কোনগুলা। সস্তা ড্রোন দিয়া আমেরিকার দামি মিসাইল সিস্টেম ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যের তেল পানির সাপ্লাই লাইন বিচ্ছিন্ন কইরা ইরান আমেরিকারে এক ভয়াবহ অর্থনৈতিক ও সামরিক মরণ ফাঁদে ফেলবে। $50,000 ড্রোন দিয়া আমেরিকার $1 মিলিয়ন ইন্টারসেপ্টর মিসাইলগুলারে ব্যস্ত রাখতেছে তারা। এই ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকার জন্য দীর্ঘমেয়াদে চালানো অসম্ভব। জিয়াংয়ের মতে ইরান জিসিসি দেশগুলার তেল উৎপাদন ও পানির প্লান্ট লক্ষ্য কইরা হামলা চালাইতেছে। যদি সৌদি আরব বা আরব আমিরাতে তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তাইলে বিশ্ববাজার থেকে পেট্রোডলারের আধিপত্য শেষ হইয়া যাবে এবং আমেরিকার অর্থনীতি তাসের ঘরের মতো ভাঙ্গা পড়বে। আকাশপথে হামলা চালায়া ইরানের রেজিম চেঞ্জ অসম্ভব। আমেরিকা যদি বাধ্য হয়ে স্থলপথে সেনা পাঠায়, তাইলে ইরানের দুর্গম পাহাড়ে ভিয়েতনাম বা আফগানিস্তানের চাইতেও বড় পরাজয় হবে আমেরিকার। জিয়াং মনে করতেছেন ইরান ইচ্ছাকৃতভাবে মার্কিন সেনাদের ভেতরে টাইনা নিবে, তারপর সাপ্লাই লাইন বিচ্ছিন্ন কইরা তাদের বন্দি বা জিম্মির মতো পরিস্থিতিতে ফেলবে। বাস্তবতা হইল ইরানের মতো একটা দেশ দখল বা নিয়ন্ত্রণ করতে কমপক্ষে 30 থেকে 40 লক্ষ সৈন্য প্রয়োজন। বর্তমান মার্কিন সামরিক সক্ষমতা এবং আভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপটে এত বিশাল বাহিনী মোতায়েন করা এবং তাদের লজিস্টিক সাপোর্ট বজায় রাখা আমেরিকার জন্য অসম্ভব। প্রফেসর জিয়াংয়ের আরেকটি যুক্তি হইল, এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার স্বার্থ ভিন্ন। আমেরিকা এই যুদ্ধে নামছে মূলত তার অহংকার আর পেট্রোডলার বাঁচানোর তাগিদে। তারা চায় ইরানরে কেবল দমায় রাখতে, যাতে তাদের তেল ব্যবসা আর ডলারের দাম ঠিক থাকে। অন্যদিকে ইসরায়েল চায় আমেরিকার এই যুদ্ধে পুরোদমে নামায় দিতে আর তাদের রিজিয়নাল সুপ্রিমেসি বা একচ্ছত্র আঞ্চলিক আধিপত্য নিশ্চিত করতে। কারণ যদি আমেরিকা ইরানের পাহাড়ে গিয়া যুদ্ধে আটকে যায়, তাইলে ইরানের মনোযোগ আমেরিকার দিকে ঘুরে যাবে। এতে ইসরায়েল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং আমেরিকারে দিয়া তাদের সবচেয়ে বড় শত্রু ইরানরে সাইজ করায় নিবে। প্রফেসর জিয়াং গেম থিওরির মাধ্যমে দেখাইছেন যে আমেরিকা যদি ইরানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায় পড়ে, তাইলে আমেরিকা সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়বে। এই দুর্বলতার সুযোগে চীন ও রাশিয়া বৈশ্বিক শক্তিতে আরও আগায় যাবে, যা দীর্ঘমেয়াদে আমেরিকার গ্লোবাল হেজেমনি বা বিশ্ব মোড়লগিরি শেষ করে দিতে পারে। এখন প্রশ্ন হইল, হাইরা যাওয়ার এত সম্ভাবনা নিয়েও ট্রাম্প কেন যুদ্ধ জারি রাখছে? সোজা কথায়, এই যুদ্ধের পেছনে ট্রাম্পের মেইন গেমটা হইল নিজের দাপট দেখানো আর গদি বাঁচানো। প্রথমত, এইখানে একটা অহংকার বা পাওয়ার ট্রিপ কাজ করতেছে। ইতিহাসের সব সাম্রাজ্য পতনের আগে রাষ্ট্রপ্রধানরা এইরকম উল্টাপাল্টা আচরণ করে। হালের শেখ হাসিনা এইরকম একটা উদাহরণ। দ্বিতীয়ত, এই যুদ্ধে আমেরিকার সাধারণ মানুষের কোনো লাভ না থাকলেও ট্রাম্পের পার্সোনাল লাভ বিশাল। যদি সৌদি আর ইসরায়েলি লবি থেকে তিনি যে পরিমাণ পলিটিক্যাল আর ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইতেছেন, সেইটা তিনি ছাড়তে চান না। আর সবচাইতে বড় চাল হইল, যুদ্ধ লাইগা থাকলে দেশে ইমার্জেন্সি পাওয়ার খাটানো যায়। এই সুযোগে ইলেকশন পিছায় দিয়া বা সেন্টিমেন্ট কাজে লাগায় ট্রাম্প হয়তো 3rd টার্মের জন্য ক্ষমতায় থাইক্কা যাওয়ার ধান্দা করতেছেন। প্রফেসর জিয়াং আমেরিকার হাইরা যাওয়ার পিছনে যেসব যুক্তি দেখাইতেছেন তা একেবারে উড়ায় দেওয়ার মতো না। এখন দেখার বিষয় তার পূর্বের 2টা আন্দাজের মতো এইটাও ফলে কিনা। আপনার কি মনে হয়, ইরান কি পারবে মহাশক্তিশালী আমেরিকার নাকানি চুবানি দিতে, নাকি মার্কিন সাম্রাজ্যের বিজয় নিশান উঠবে আরও একবার?